একবার আলী রাদিয়াল্লাহু আনহু লোকজনকে বললেন, আচ্ছা তোমরা বলো তো সবচাইতে বড় বীর কে? তখন লোকজন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি সবচাইতে বড় বীর। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো যুদ্ধের ক্ষেত্রে আমি আমার হক উসুল করে নিয়েছি, যে কোনো শত্রু আসলে আমি তার মোকাবেলা করেছি, কোনো শত্রুকে আমি মানে জিতে যেতে দেয়নি, পরাস্ত করেছি। তথাপি তোমরা আমাকে বলো সবচেয়ে বড় বীর কে? লোকজন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বলুন, আমরা জানি না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সবচেয়ে বড় বীর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেননা বদরের যুদ্ধে যখন আমরা একটি ছাপড়া তৈরি করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তখন আমরা ঘোষণা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে থাকবে? তখন কেউ থাকার সাহস পেল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি থাকবো ওখানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু করলেন কি, খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরের কাছে দাঁড়ায় থাকলেন। যখন কোনো কাফের মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধেয়ে আসতে লাগতো, তখন তখন তার উপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উপর ঝাঁপিয়ে পড়তেন এবং শত্রুর মোকাবেলা করতেন। তাই সবচেয়ে বড় বীর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।